হ্যান্ড পলিউশন করেছি। ভেতরে আরও একটা আছে, ওটাতে করিনি, ওটাও খুব ছোট্ট ছিল, করতে গেলে হয় বারবার। সে কত কিছু বাজার থেকে নিয়ে আসলাম, আটা, কমলা, দার্জিলিং কমলা আমাদের এখানে 150 টাকা করে কেজি। আচ্ছা একটা জিনিস দেখাই, এই যে ফুটোটা না, এই ফুটোটা কিন্তু ভেবো না পোকা টোকা করেছে, এটা অ্যাকচুয়ালি এখানে ডাঁট থাকে, এই যে ডালটা সেটা থাকে, ডালটা তুললেও তাই জন্য এরকম হয়ে গেল। আমার নিজের চোখে দেখা, ছোটোবেলার থেকে আমি এটা দেখছি, যার ফলে বলতে পারবো, একদম কনফার্ম করছি তোমাদের, এটা ফুটো মানে পোকা নয়। কিন্তু তোমার চোখের সামনে যদি তুলে দেয় সব থেকে ভালো, কারণ তখনই ফুটোটা হবে, নোংরা পোকা টোকা ঢুকবে না, মানে আরশোলা, পিঁপড়ের বাচ্চা এগুলো কিছু ঢুকবে না। আরেকটা জিনিস আজকে এনেছি বহুদিন পর, সেটা হচ্ছে এই যে হাঁড়ি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে দই, মিষ্টি দই। তবে চেষ্টা করেছিল গঙ্গারামপুরের দইটাকে গছানোর, যেটা ভীষণ খেতে ভালো, কিন্তু আমি আমার মেয়ে দুজনের একজনও পছন্দ করি না। তা চলো এইটুকু রাখি জায়গা মতন, আগে যার যেটা জায়গা, এক্ষুনি যদি না রাখি, আমার এই জায়গাটা এত ছোট না, কিছুই হবে না। আজ রান্না করব, চলো দেখাই কি কি করে নিলাম। একদম 1 পাঁচা রুটি, আর ওই জন্য তাওয়াটা খুব গরম তো দিয়ে রাখলাম জলের মধ্যে। যাওয়ার আগে, কালকে রাতে কেটে রেখেছিলাম, যাওয়ার আগে প্রেশার দিয়ে গেছি। এই দেখো আলু আর বাঁধাকপি, এখন এটা বসাতে সুবিধা হবে। প্রেশারটা দেওয়া থাকলে কি হয়, তাহলে ফিরে এসে প্রেশার হতেও তো একটু সময় লাগে, মিনিট 10-15 লাগে শীতকালে, সেটা সময় নষ্ট হয় না। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও ভালো আছি। এখন কি করব বলো তো, যেটা সবার আগে প্রয়োজন এই মুহূর্তে, সেটা হচ্ছে টানটানান বসিয়ে দিচ্ছি একটা কড়াই, এই পাশে ওইদিকে বসিয়ে দেবো চায়ের জল, এই যে সব কিছু দিয়ে এখন চলবে যুদ্ধ। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও সত্যিই ভালো আছি। নতুন করে বাঁচার উদ্যম সবাইকেই খুঁজে নিতে হয়, সেটাকেই নিয়ে যাচ্ছি, আর দুর্ভাবনাগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করছি। আজ হচ্ছে শনিবার, তাই জন্য আজকে বাঁধাকপি করব আলু দিয়ে, আর মাছের মাথা আছে সেটা দিয়ে। তা দেখা যাক রান্না কতদূর এগোয়, তার সাথে তো মাছ, তরকারি, শাক, ডাল, তেতো, চাটনি সব তো আছেই। পরপর দেখতে থাকো কি কি হয়, আজকে সারাদিন আমার কি কি কেমনভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর পজিটিভ কিছু কথাবার্তা, কিছু ইনফরমেশন অবশ্যই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব, যেটা আগের সপ্তাহেও 2-3টে ব্লগে আমি করেছি চিকিৎসা সংক্রান্ত, সেটা আবারও আজকে কিছুটা করার চেষ্টা করছি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আচ্ছা, তোমাদের সাথে যেটা মেইনলি শেয়ার করব, আজকে প্রথম দিন যে মেয়ের ট্রিটমেন্টটা হয়েছে তার ডিসকাশনে প্রথম যেটা ভাবতে হবে তোমাদের সবার, তোমাদের শরীরে যে অসুবিধাই হোক সেটা নিয়ে কিন্তু তোমরা একদম সময় নষ্ট করবে না। প্রথমেই কোথায় নিজেরা না বুঝে সবার আগে ডাক্তারের কাছে চলে যাওয়ার চেষ্টা করো, এটা একটা ফার্স্ট টিপ। সেকেন্ড হচ্ছে, আমাদের এখানের ডাক্তার কতটা কি ভালো ট্রিটমেন্ট করবে এটা আমরা কিন্তু সবসময় ভেবে থাকি এখন, সেই জন্য এখানে বা অন্য জায়গায় সমানভাবে সময় এবং পয়সা দুটোই নষ্ট না করে, আমার মনে হয় যেখানে সবথেকে ভালো ট্রিটমেন্ট হবে সেখানে চলে যাওয়াই ভালো। তা চলো আজকের মতন এই দুটো টিপস তোমাদেরকে দিই, পরবর্তীকালকে আবার অনেক কিছু শেয়ার করব যেটা আমি ভুগেছি সেই সম্পর্কে। তো এখন বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। শীতকালে মটরশুঁটি আলু দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ঘরে মাছের মাথাটা কয়েকদিন ধরে রয়েছে, তাই রুই মাছের মাথাটা ভেজে যেমন অ্যাজ ইউজুয়াল বাঁধাকপি ঘন্ট করি সেরকমই করে নিলাম। আর তারপরে করেছি এই যে, এটা হচ্ছে পুঁটি মাছ, সে পুঁটি মাছের তেল ঝাল, মানে সর্ষে বাটা দিয়ে ঝোল। একটু সর্ষেকে ভালো করে বেটে ভালো করে একটুখানি তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর সর্ষের মধ্যে, তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই দিয়ে দিয়েছিলাম সর্ষের বাটাটা। তারপরে ফুটে উঠলে তার মধ্যে মাছ, আবার কাঁচা লঙ্কা, একটু
একটু পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল, ধনে পাতা কুচি সব দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ব্যাস রেডি। আর গ্যাস অফ করে দেওয়ার পরে তো খানিকটা সর্ষের তেল কিন্তু সর্ষে বাটার ঝোলে অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু ঝোলের স্বাদ বাড়বে। এই যে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। এখন ওর জন্য খাবারের থালাটা বেড়ে নেব, কাজে বেরোবে, তাই জন্য তুলে নিচ্ছি। প্রথমে ওর জন্য একটা মাছের পিস, যদিও মাছের মাথাটা, এই মাছের মাথা খেতে বেশি পছন্দ করে আমার বর, কিন্তু ভাবলাম যে যাওয়ার সময় তাড়াহুড়ো করে যদি কোথাও কাঁটাটা বেজে যায়, সেই কারণে তুলে নিলাম লেজার দিকটাই। আর মাঝখানে যে পেটির অংশটা সেটা দেবো মেয়েকে, তাহলে কাঁটাটা অনেক বড় তো নিজে নিজেই বেছে খেতে পারবে। এর সাথে আজকে আমি করেছি আমার বহু পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে বেগুন সেদ্ধ। তোমরা অনেকেই হয়তো ভাবছো এটা বেগুন সেদ্ধ কিভাবে খাবো। এটা একদিন করে তোমরা নিজেরা বাড়িতে খেও, এই শীত থাকতে থাকতেই বেশি ভালো লাগবে। নতুন আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দুটোকে একসাথে দিয়ে এরকম কাঁচা সর্ষের তেল, লবণ আর সাথে একটু লঙ্কা দিতে হবে। আমি মেয়ের জন্য দিতে পারিনি লঙ্কা, দিয়ে মেখে খেলে তখন তোমরা বুঝতে পারবে আমি খাবারটা ঠিক বলেছিলাম কি না একবার খাওয়ার জন্য। তোমরা অবশ্যই কিন্তু শীত যাওয়ার আগে এই খাবারটা খেয়ে নিও। এখন বেড়ে নিচ্ছি ওর জন্য খাবারের থালাটা। কাঁচা সর্ষের তেল আবারও একটু দিয়ে নিলাম মাখাটার ওপরে। এটা যত বেশি তুমি সর্ষের তেল কাঁচা অবস্থায় দেবে মাখাটাতে, তত টেস্ট বাড়ে। আমার তো এডিটিং করে কথা বলতে ওটা দেখতে দেখতেই আমার আবার জিভে কিন্তু জল চলে এসছে। এটা আমার ঠাকুমারও খুব পছন্দের খাবার ছিল। কিছু হলেই বলতো কি আমার লগে একটু বেগুন সিদ্ধ দিয়া দাও ভাতের মধ্যে। বাঙাল তো এভাবেই কথা বলতো। চলো খেতে দিয়ে দিই। আজকে একটা নতুন জিনিস দিয়েছি, আসো আসো, চলে আসো, টেবিলে আসো। দেখো সে আবার কদ্দূর খায়। মাছটা ভালো হয়েছিল। ভিতরে কি কিছু পড়বা না? আজকে কিন্তু একটু ঠান্ডা বেড়েছে। আসো আসো আসো, টুল নিয়ে চলে আসো। দেখো এটা কি বলো তো, এটা তুমি জানো, বলো কি? বাটারটা একবার এদিক আর একবার ওদিক করছে না? আমরা ছোটবেলায় খুব ভাতের মাড় দিয়ে ভাত খেয়েছি জানো। তখনকার ভাত অবশ্য, হ্যাঁ ফেনা ভাত না, ভাত ঝরঝরা ভাতই, ঝরঝরা। তুমি খাওনি, আমরা অনেক কিছু খেয়েছি আসলে। তুমি তো একা একা মানুষ হয়েছো না, তোমার মানুষ হওয়াটা মানে, বিশেষ করে মা যেহেতু কলকাতার ওইদিকে হয়তো খেতো না এই ধরনের জিনিস। আমরা ভীষণ খেয়েছি, খুব পুষ্টিগুণ। আর আমাদের বাড়ির চাল ছিল না। কি করছিস রে তুই? এটা ওই যে দই নিয়ে এসছি, দই, ওই যে দই। আওয়াজ করছিস কেন? খা। হ্যাঁ তো ওইটা দই তো। আমরা খুব খেয়েছি ভাতের মাড় দিয়ে, ঝরঝরে ভাত, তার মধ্যে ওই এক হাতা ভাতের মাড় যদি তুলে দিত, গরম মাড়, তার মধ্যে ধরো যা যা দেওয়ার, সাথে যা আছে সেগুলো সব ওটা দিয়ে চটকে দিত ভাতটাকে, নরম হয়ে যেত একদম ভাতটা। খেতে কি স্বাদ হতো তখনকার ভাতের মাড়। ভালোই। বেগুন দিয়ে আলু সেদ্ধ মাখাটা খা, তুই তো কোনোদিনও খাসনি এই জিনিসগুলো, খা। চুলগুলো কেটে দিই সামনে, দেখো তো কি অবস্থা চুলের, এত বড় বড়। বাবা ছোট তো, তাই জন্য বাবার এখানে লেগে যায়। এক্ষুনি পড়তো, এক্ষুনি কেন। বসেছি একটু রোদে, আর রোদে বসে কি করছি সেটা দেখাই। এই যে নারকেল তেল, এটা রোদে দিয়ে একটু গরম করে নিলাম, যেটাকে তোমরা বলতে পারো হট অয়েল ম্যাসাজ। সেটা তো আর এমনি হয় না, এখন রোদে যেহেতু বসেছি, এটাকে দেওয়ার সাথে সাথেই এত রোদ উঠেছে, গরম হয়ে গেল, গলে গেল জমে থাকা নারকেল তেলটা। আর সাথে সাথে একটুখানি ভালো করে ম্যাসাজ করে নিলাম। আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্যারাশুটের, শালিমারেরটা আমি দেই,
তা শালিমারটা পাচ্ছিলাম না, তাই জন্য এটাই আনতে হয়েছে। গত মাসে ছোটো সাইজটা এনেছি, খারাপ না, এটাও ভালো। আর চারিদিকে দেখো অবস্থা, জামা কাপড় রোদে, কালকে যেগুলো শুকায়নি সেগুলোও শুকিয়ে গেল। আজকে ভালো মতন সব কেচে কুচে দিয়ে মেলে দিয়েছি। এখন তো কাচি আগে, তারপরে পরে স্নান করি। আর এইদিকে দেখো আর একজন কী করছে, দেখে এই দেখো, ড্রয়িং স্যার হোমওয়ার্ক দিয়েছে না, সেটা আবার কালকে যেতে হবে বলেছে, কালকে সকালে একবার যেতে ওকে ড্রয়িং ক্লাসে। আজকে বসেছে। আজকে ভাবছি ওকে নিয়ে, বেশ কিছুদিন ধরেই যাচ্ছে না, ওকে ট্র্যাকে ফেলতে হবে আবার, নাহলে সে কী হয়ে যাচ্ছে। এই বয়সের বাচ্চাদের যেটা হয় বাড়িতে থাকতে থাকতে, তাই ওকে আজকে নাচের ক্লাসে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। কতটা ফলপ্রসূ হবে জানি না। এখন ওই জন্য ড্রয়িং করতে বসেছে, কেননা কালকে সারা রাত, আজকে সারা রাত যদি নাচের ক্লাসে যায় ওখানেই চলে যাবে। শনিবার আজকে, তা কালকে সকালেই এবার ঘুম থেকে উঠেই ড্রয়িং ক্লাসে যেতে হবে আবার, সেই জন্য বসেছে ভয়ে ভয়ে, ভয় আছে। আর আমি না তাকাতে পারছি না, রোদের এত তাপ। তাও কিন্তু দেখো ওই দিকের জামা কাপড়গুলো, এই যে দেখো ওই দিকের জামা কাপড়গুলোর জন্য আমার মাথায় রোদটা পড়ছে না। এটা তো পুরো রোদে বসে আছে, এক্ষুনি ঘরে গিয়ে বলবে কি যে আমি না দেখতে পাচ্ছি না। সেটাই হয় তাই না, যখন তোমরা অনেকক্ষণ রোদের মধ্যে বসে থাকো বা রোদে থাকো, হঠাৎ করে ঘরে ঢুকবার পর চোখে মনে হচ্ছে অন্ধকার দেখতে পাওয়া যায়, সেটাই হয়। আর আমিও খুব একটা তাকাতে পারছি না, একই তো খুদি খুদি চোখ, তার মধ্যে দেখছি এত তাপ পড়ছে চোখের মধ্যে। উঁচুর দিকে তাকাতে পারছি না, নিচের দিকে ভালো তাকাতে পারছি, আকাশের দিকে তাকাতে পারছি না। শুরু হয়ে গেল আজকে ফেব্রুয়ারির মোটে 3 তারিখ, গরম গরম ভাব। তবে যদিও আমি সোয়েটার পরেই কিন্তু এখনও রোদে বসে আছি, এখনও সোয়েটার খুলতে হয়নি। তো যাই হোক, এখন একটু তেলটা কিছুক্ষণ রাখবো, রেখে তারপর স্নান করতে যাবো। ওই আগের দিন তেল ম্যাসাজ করবো, পরের দিন তেলে চুলে শ্যাম্পু দেবো, সে যুগ পেরিয়ে এসছি। সে সময়ও আর নেই, সেই দিনও আর নেই। সে মায়ের কাছে ছিলাম যখন, তখন অনেক কিছু করেছি, অনেক কিছু ভেবেছে মা। আমি তো বেশিরভাগ সময় তেল দিয়ে থাকতাম, ফলে অসুবিধাও হতো না। মা বলতো যে আয় একটু তেল আবার ঠেসে দিই, তারপরে যা শ্যাম্পু কর। তখন স্কুল কলেজে পড়ার সময়, ইউনিভার্সিটিতে প্রত্যেকে তখন কী করেছি, তখন তো চুলের মধ্যে শ্যাম্পু সপ্তাহে 1 দিন করতে হতো, এত পলিউশন ছিলও না। আর এই আমার বাড়ির উল্টো দিকে মেঝেতে অফিসে এই যে শুরু হয়েছে ঠুক 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 ঠুক, দেওয়াল, ভালো দেওয়ালকে পুরো উপরে প্লাস্টার চটিয়ে আবার সেটাকে নতুন করে প্লাস্টার করছে। কি করা যাবে, টাকা লাগবে, দেবে গৌরীসেন, আর সেই গৌরীসেনগুলো হচ্ছে আমরা সাধারণ জনগণ, সরকারি অফিস, ফলে টাকা তো আমরা দেবো ট্যাক্সের, সেই টাকা দিয়ে কাজ হবে। 4টে চুল আপাতত তেল দিয়ে বসেছি, আর কি হাওয়া দিচ্ছে দেখছো, এই হাওয়াটা আছে দেখেই মানে প্রচণ্ড গরমটা লাগার কথা না, কারণ বেশ ভালো রোদ উঠেছে আজকে। আমার মোটামুটি সব গাছেরই চন্দ্রমল্লিকা শেষের পর্যায়ে, কেটে ফেলতে হবে এক এক করে সব গাছ। আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো। দেখেছো আমার লাউ গাছের বর্তমান পরিস্থিতি, খুব বেশি ঝাপড়া হয়নি, কিন্তু তার মধ্যেই দেখো ফল চলে এসেছে। যদি হয় তো ভালো, না হলে দেখতেও ভালো লাগছে, 3-4টে ফল এসছে। তা এইটা অ্যাকচুয়ালি কালকে ফুটেছিল, এটা হচ্ছে পুরুষ ফুল। হ্যাঁ, আমি এটার থেকে নিয়ে ওগুলোতে করেছি, দুটোতে করেছি, এই ওপরের এটাতে করেছি, এটা একদম ছোট ছিল তাই করতে পারিনি, এটাতে করেছি। আর এই যে ভেতরে একটা আছে দেখো, ওটাতে করেছি। এই দুটোতে আমি হ্যান্ড পলিয়েশন করেছি। ভেতরে আরও একটা আছে, ওটাতে করিনি, ওটাও খুব ছোট্ট ছিল, করতে গেলে ফুলটাই ভেঙে যেত। এই দুটোতে করেছি, দেখি কি হয়, কি ফলাফল হয়, ক্রমশ প্রকাশ্য। দুপুর বন্ধুরা, সব সেরে টেরে এখন সাথে মেয়েকে নিয়ে বসে পড়লাম দুপুরে লাঞ্চ খেতে। দুপুরে আজকে কি কি রান্না করেছি সেটা তো বলেছি। এই দেখো, বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানে সর্ষে বাটার ঝাল মাছে, আর এটা আলু বেগুনের সেদ্ধ, আর এখানে আছে স্যালাড, আর এইখানে রয়েছে আমার স্পেশাল মিষ্টি দই। এটা আজকে বাজার থেকে কিনে এনেছে ওর বাবা, অনেক দিন পর দই খাচ্ছি। চলো লাঞ্চ খাওয়াটা শুরু করি, আর তোমরাও সাথে থাকো। শুভ বিকেল বন্ধুরা, এখন 4:30 বাজে, চলে আসলাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। এখন এখানে নাচ করেই নিয়ে তারপর একটু যাব আজকে আবার ওই বাচ্চাটার জন্য শহরের বিভিন্ন প্রান্তেই, মানে প্রত্যেকটা ওয়ার্ডেই
মৌন মিছিল হচ্ছে সেখানেই যে দেখো ছবি তুললাম। তারপরে এখান থেকেই চলে গিয়েছিলাম, মেয়ের ভীষণ পরিমাণে চেষ্টা করছিল মোমো খাওয়ার, রাস্তায় কোথাও না পেয়ে ওয়াও মোমোতে এসে ঢুকলাম। শনিবারের জন্য মনে হয় রাস্তায় রাস্তায় যে মোমোর দোকানগুলো পাওয়া যায় সেগুলো একটাও আজকে বসেনি। টুপি ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ও এইটার জন্য বলছিস? আচ্ছা আচ্ছা, ওয়াও, কি মোমো খাবি? চলে গেল দেখো। দেখা যাচ্ছে, দেখেছি, দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তুমি কি করছো? আমি দেখছি ওয়াও মোমো, বিল দেখছি। এটা বন্ধ কর, বন্ধ কর। ওয়াও মোমো, এই যে ওয়াও মোমো। একটু দেখা যাচ্ছে। বাই বাই। পিজাটাই বলছে না না তুই ভেঙে ফেলবি, পারবি না। ওরা সবাই তুই করেই বলে না, ওদিকের প্রচলনটাই। এরাম ওইটা কি ওই বুনু ছিঁড়ে দিয়েছে না? খুলে ফেল, খুলে ফেল। আবার করে দেবো নি ঠিক করে। ফ্রাইড মোমো দেখো, হ্যাঁ ফ্রাইড মোমো, এই যে দেখেছি, দেখ ফ্রাইড মোমো, এটা তোরটা স্টিম। গরম গরম, দারুণ দারুণ, এত সুন্দর। আর ফুটে ফুটটা কিন্তু ঠান্ডা না, নর্মাল, শীতে সবাই ভয় পাবে। ভালো টেস্টটা, ধীরে ধীরে দু হাত দিয়ে খেতে হয় বার্গার, এক হাতে ওইভাবে খেলে পড়ে যাবে। টেস্টি না? আজকে আমাদের এটাই একটা উপরি পাওনা হয়ে গেল। অ্যাকচুয়ালি গিয়েছিলাম মেয়ের জন্য অল্প একটু মোমো খাওয়ানোর জন্য ওয়াও মোমোতে, আর সেখানে গিয়ে দেখা গেল একটা স্পেশাল উইন্টার অফার চলছে, সেটাতে এত কিছু দিয়েছে ওই এক প্লেট মোমোর দামে। এই এতগুলো খাবার এত রাতে খেয়ে নিয়ে পেটটা একদম পুরো ভরপুর হয়ে গেল ভরে, আর রাতে বাড়ি ফিরে কিছুই খেতে পারলাম না। তাই চলো আজকের ব্লগটা তাহলে এখানেই ওই জন্য শেষ করছি। দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।